হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি এমএস ওয়ার্ডের ভিতরে আমরা পেজ লেআউটের ভিতরে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলামস সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মার্জিন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। দেখেন দেখেন এই পেজের চারি সাইড দিয়ে কোনো মার্জিন নাই খো। যদি চারি সাইড দিয়ে কোনো মার্জিন দিতে চান তাহলে এখানে এই মার্জিনের মাধ্যমে আপনারা দিতে পারবেন। তাহলে চলুন কিভাবে দিতে হয় সেটি আগে দেখিয়ে দিই। প্রথমে আমরা মার্জিনে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা নর্মাল করে দিই তাহলে দেখেন টপে 1 ইঞ্চি থাকবে, বটমে 1 ইঞ্চি থাকবে, লেফটে 1 ইঞ্চি থাকবে এবং রাইটে 1 ইঞ্চি থাকবে। মানে উপরে, নিচে এবং বামে এবং ডানে চারি সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকবে বা মার্জিন হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করি। এখন দেখেন চারি সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ একটা ফাঁকা জায়গা দিয়ে দিয়েছে এবং এটাই হচ্ছে মার্জিন। তো এইভাবে কিন্তু মার্জিনটা দিয়ে দিতে পারবেন। তারপরে ন্যারোতে চারি সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা দেওয়া যাবে। যেমনি ন্যারোতে যদি ক্লিক করি দেখেন মার্জিনটা কিন্তু কমে গেল, চারি সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছে। তো এভাবে আরও অপশন দেওয়া আছে। এখানে টপে 1 ইঞ্চি দেওয়া আছে, বটমে 1 ইঞ্চি দেওয়া আছে এবং লেফটে 0.75 ইঞ্চি দেওয়া আছে এবং রাইটে 0.75 দেওয়া আছে। তো এভাবে কিন্তু দেওয়া আছে। আরও অপশন দেওয়া আছে, যেটা নিতে আছেন এখান থেকে দিতে পারবেন। এবং এছাড়াও কাস্টম মার্জিনে যদি যান এখানে ইচ্ছা মতন দিতে পারবেন। যদি আপনার টপে লাগে 2 ইঞ্চি তাহলে ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দেওয়ার পরে 2 ইঞ্চি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে বটমে যদি আপনার লাগে 1 ইঞ্চি তাহলে এভাবে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে 1 ইঞ্চি লিখে দেবেন। তারপরে লেফটে এখন আপনি কত নেবেন ওটা লিখে দিতে হবে। আমি 0.5 দিলাম এবং রাইটেও 0.5 দিলাম। আপনারা ইচ্ছা মতন এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে ওকে দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে কিন্তু ওটার হয়ে গেছে এবং ওটার মতন যেটা আমি নিতে চেয়েছি ওটা হয়ে গেছে এখানে। তো এভাবে আপনারা মার্জিনের কাজ করে নিতে পারবেন। তারপরে লেখা আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজটা কি? ওরিয়েন্টেশনের কাজ দেখেন দুইটা অপশন আসছে, একটা পোর্ট্রেইট আর একটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেইটের কাজ হচ্ছে পেজটাকে লম্বালম্বিভাবে দেখাবে এবং ল্যান্ডস্কেপের কাজ হচ্ছে পেজটাকে পাতালভাবে দেখাবে। এখন আপনারা যদি লম্বালম্বিভাবে পেজটা নিতে চান তাহলে পোর্ট্রেইটে ক্লিক করবেন, আর যদি পাতালভাবে নিতে চান তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন, তাহলে পাতালভাবে হবে। আমি পেজটা একটু ছোট করে দেখি তাহলে কি বুঝতে পারা যাবে। এখন দেখেন এটা কিন্তু ল্যান্ডস্কেপে দেওয়া আছে, আর পোর্ট্রেইটে যদি দিতাম তাহলে কীভাবে হতো, যে এখন দেখেন এটা পোর্ট্রেইটে দেওয়া আছে। এখন এটাই আবার ল্যান্ডস্কেপে করছি, ল্যান্ডস্কেপ করলে পাতালভাবে হচ্ছে। তারপর নিচে দেখেন সাইজ অপশন আসছে। এখানে কোন সাইজ নিতে যাচ্ছেন এই পেজের, যে সাইজ দিতে যাচ্ছেন এখান থেকে সাইজ দিয়ে দিতে পারবেন। আমরা সাধারণত A4 সাইজ ব্যবহার করে থাকি, A4 সাইজটা দিয়ে দিলাম। যদি আপনারা অন্য সাইজ কোনো দিতে চান, লেটার বা লেগাল, এখান থেকে খুঁজে নিতে হবে। এই যেখানে এখানে দেখেন লেগাল অপশন আসছে, লেগাল দিতে পারেন বা A4 দিতে পারেন বা লেটার দিতে পারেন বা আরও অনেক অপশন দেওয়া আছে, যে কোনো একটা বেছে নিতে পারবেন। যেটা দিতে যাচ্ছেন এখান থেকে বেছে নিতে হবে। তারপরে কলামস আসছে, এখান থেকে আপনারা যদি 2 কলামস করে দেন তাহলে 2টা কলাম হয়ে গেল। এখন এখান থেকে যদি কোনো কোশ্চিন বানাতে চান বানাতে পারবেন। এ পাশে একটা কোশ্চিন বানালেন এবং এ পাশে একটা কোশ্চিন বানাতে পারবেন। যদি অনেক সময় থ্রি কলামস প্রয়োজন হয় তখন 3তে যদি ক্লিক করেন তাহলে 3টা কলাম দিয়ে দিবে। এবং এছাড়াও যদি আরও কলাম নিতে চান, মোর কলামসে গেলে আরও অসংখ্য কলাম নিতে পারবেন। লেফটে গেলে আপনার হচ্ছে বাম পাশে ছোট হবে, ডান পাশে বড় কলাম দিবে। এবং রাইটে ক্লিক করলে বাম পাশে বড় কলাম দিবে এবং ডান পাশে ছোট কলাম দিবে। এইভাবে নিতে পারবেন। এখন আমরা মোর কলামসে যাই। মোর কলামসে গেলে এখান থেকে দেখেন 1 করে দিলে একটা শুধু কলাম থাকবে, 2 করে দিলে 2টা কলাম হবে, 3 করে দিলে 3টা কলাম হবে। এভাবে দিতে পারবেন। এছাড়াও যদি মনে করেন এই যাতে লেখা আছে নাম্বার অফ কলামস, এই যাতে যতগুলো কলাম নেবেন এখানে দিয়ে দিতে হবে।
আমি 9টা দিলাম, এখন এটা ওকে করে দিলাম। এখন দেখেন 9টা কলাম হয়ে গেছে। এভাবে আপনারা কলাম দিতে পারবেন। এবং যদি মনে করেন যে আগের মতন যেতে চাচ্ছি, আগের মতন যে অবস্থা ছিল 1 কলাম, সেই কলামে যেতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কলাম চেয়ে ঢুকে আসবো। আসার পরে এই যাতে লেখা আছে 1 ক্লিক করলে আগের মতন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কলামসের কাজ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।